যখন পরিযায়ী শ্রমিকগুলো লাশ হয়ে ফিরছে, মমতা ব্যানার্জি একবার গিয়েছে সেই রাজ্যে, রাজ্যে তো দূরের কথা, এই প্রত্যেকটা রাজ্যের এখানে অফিস আছে কলকাতাতে, তাদের সাথে কথা বলেছে, চিফ সেক্রেটারিকে পাঠিয়েছে, স্পেশাল সেক্রেটারিকে পাঠিয়েছে, জয়েন্ট সেক্রেটারিকে পাঠিয়েছে, যে রাজ্যে এগুলো হচ্ছে ঘটনা, শুধু এটা আই ওয়াশ করার জন্য হই করতে। যেভাবে ওয়াকাফকে খেয়েছে এসআইআরকেও খাবে। দেখেন 1000, 1500, 500 লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, 1000 ওই আশাকর্মী এনার বেড়েছে, আর 1500 বেড়েছে কাদের? 1500 হয়েছে আমাদের মতো শিক্ষিত যারা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, মাধ্যমিক পাস। এটা সরকার চলছে, সমকাজে সমবেতন কেন আশাকর্মীরা পাবে না? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কাজ করছে তাদের বেতন দেওয়া দরকার, সেটা পাবে না কেন? সেটা ব্যবস্থা করা দরকার। আর আজকের দিনে 1000-1200 টাকা দিয়ে একটা সংসার চলে না, মহিলাদেরকে স্বাবলম্বী করা যায় না। আর শিক্ষিত বেকার যুবক যারা আছে, 1,500 টাকা মাসে ধরিয়ে দেবেন তাদের হাতে, তাদের বেকারত্ব জ্বালা ঘুচিয়ে যাবে। বিয়ে শাদী তারা করবে না, পরিবার পরিজন শিশু তাদের পরিবার পরিকল্পনা করবে না তারা। চাকরি কোথায়, কলকারখানা কোথায়? এর কোনো দিশা দেখাতে পারলো না এই বাজেটে। বাংলার যুবকদের বলবো, যদি ভবিষ্যৎ যা ধ্বংস করেছে যদি আরো বেশি ধ্বংস করতে চান, তাহলে আপনার নিজের হাতের ভোট নিজে মমতা ব্যানার্জিকে ভোটটা দেবেন। আর যদি মনে করেন আপনি আপনার ভবিষ্যৎটা যতটুকু ধ্বংস যাকে রিগেন করতে হবে, ফিউচার প্রোটেক্ট করতে হবে, তাহলে এই ভোটটা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে করুন। ভোট কেন্দ্রিক তো বাংলার ভোট শুধু নিতে হবে, এই জন্য বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ধরনের নয়। আপনি বাজারে দেখেছেন স্বাস্থ্য নিয়ে কোনো দিশা দেখিয়েছে, শিক্ষা নিয়ে কোনো দিশা দেখিয়েছে, কর্মসংস্থানে কোনো দিশা দেখিয়েছে? কোনো দিশা দেখাতে পারেনি। সে কথাই আছে না, শিকড় কেটে গোড়ায় পানি দেওয়া। তিনি 90,000 অফিসার দিলেন, আর 200-র ওপরে কোটি টাকা খরচ করলেন সাইর করার জন্য। যখন সব হয়ে গেছে, 1,30,00,000-এর মধ্যে আর মনে হয় 12 লক্ষ বাকি আছে নোটিশে ডাকা, তখন গিয়ে হইই করছে। মানে তিনি বুঝে নিয়েছেন যে 58 লক্ষ নাম বাদ পড়েছে, 58 লক্ষের মধ্যে গুটি কয়েক মানুষ ছাড়া, সেগুলোকে আমি দেখা বাদ দিয়ে তার বিরুদ্ধে আমি, কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া 58 লক্ষ তো ভুয়ো ভোটার। ওই 58 লক্ষ মানুষের কি হতো? এতদিন রেশন পেত, একটা অংশ সরকারি পরিষেবার নাম করে লুট হতো, বিভিন্ন প্রকল্পের নামে লুট হতো, এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, কিন্তু স্বচ্ছতার নামে কোনো রকমভাবে অহেতুক হয়রানির বিরুদ্ধে আমরা কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন, তিনি অত দূরে যাওয়া লাগতো না, শুধুমাত্র পাবলিসিটির জন্য। স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কি মামলা করেছে এখন পর্যন্ত? পশ্চিমবাংলা বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো দরকার ছিল। আজকে প্রস্তাবটা আসলেও কি হলো দেখলাম, যে সাবজুডিস ম্যাটার বলে এড়িয়ে গেল। নিন্দা প্রস্তাব পাস করিয়ে এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা মামলা করা দরকার ছিল সিআইয়ের বিরুদ্ধে, তাহলে এই মামলাটা বেশি কার্যকারী হতো, কিন্তু সেটা করেনি। অল পার্টি মিটিং ডেকে এই দুরবস্থা থেকে বাঁচার জন্য কোনো পদক্ষেপের গ্রহণ করেছে? সেটাও করেনি। ঠিক আছে, দিক, কংগ্রেসের মতো দেবে, লেফট ফ্রন্ট যদি মনে করে তাদের মতো করে দেবে। আমরা চাই, আমাদের অবস্থান হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করে আমরা একসাথে লড়াই করবো, যাতে বিজেপি এবং তৃণমূলকে সহজে হারানো যায়। আমাদের সাথে লেফট ফ্রন্টের সাথে আলোচনা চলছে, অনেক আরো রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করছে। আরে ওয়াকাফ, এসআই, আমি আপনাদের বলছি, ওবিসি মমতা ব্যানার্জি ডুবিয়েছে মুসলমানদেরকে, ওয়াকাফে মুসলমানদেরকে ডুবিয়েছে, এসআই আরো ডুবাবে, আপনাদের লিখে রেখে দেবেন। সেটা আই ওয়াশ হচ্ছে। যখন পরিযায়ী শ্রমিকগুলো লাশ হয়ে ফিরছে, মমতা ব্যানার্জি একবার গিয়েছে সেই রাজ্যে তো দূরের কথা, এই প্রত্যেকটা রাজ্যের এখানে অফিস আছে কলকাতাতে, তাদের সাথে কথা বলেছে, চিফ সেক্রেটারিকে পাঠিয়েছে, স্পেশাল সেক্রেটারিকে পাঠিয়েছে, জয়েন্ট সেক্রেটারিকে পাঠিয়েছে, যে রাজ্যে এগুলো হচ্ছে ঘটনা, শুধু এটা আই ওয়াশ করার জন্য হই করতে। যেভাবে ওয়াকাফকে খেয়েছে এসআইআরকেও খাবে। দেখেন।